আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। আল হাদিস। কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ পাক তার দিকে পূর্ণ মনোযোগ দেন, আর যখন সে নামাজ থেকে সরে যায় তখন আল্লাহ মনোযোগ সরিয়ে নেন। আল হাদিস। কোনো পাপের কারণে কোনো নামাজি জাহান্নামে প্রবেশ করলেও তার সেজদার অঙ্গ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল হাদিস। মানুষ নামাজে দাঁড়ালে তার জন্য বেহেশতের দরজা খুলে যায়। এবং আল্লাহ তাআলাও নামাজীদের মধ্যে কোনো পর্দা থাকে না। আল হাদিস। সালাতের জন্য অপেক্ষমান ব্যক্তি সালাতের সমপরিমাণ সওয়াব পাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ঈমান এবং শিরক ও কুফরের মধ্যকার পার্থক্য হলো সালাত পরিহার করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জান্নাতের চেয়ে নামাজকে বেশি ভালোবাসি, কারণ জান্নাতের সুখ আমার নিজের জন্য আর নামাজ আমার মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ্রীষ্মের উত্তপ্ত দিনগুলোতে সাওম পালন করা এবং রাতের বেলা সালাতে দাঁড়িয়ে থাকা ছাড়া এই পৃথিবীর আর কোনো কিছুকে ছেড়ে যেতে আমি দুঃখ বোধ করি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ঘুমের চেয়ে নামাজ উত্তম, সুতরাং জেগে উঠুন এবং নামাজে দাঁড়িয়ে যান। এর মাধ্যমে আপনি আপনার ইগো থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে বান্দা যখন সেজদায় অবস্থায় থাকে।